সবাইকে ধন্যবাদ। আজকে বাংলাদেশের সকল শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে এসেছে। আসলে শিক্ষকদেরকে প্রেস ক্লাবের সামনে আসতে হবে, এটাই জাতির জন্য একটা লজ্জার। গত বছর যখন এই অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করলো, তখন আমরা ভেবেছিলাম এই সরকার যে কয়েকটা বিষয়ে সবার প্রথমে নজর দিবে, তার প্রথমেই থাকবে শিক্ষা। কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম যে অনেকগুলো সংস্কার কমিশন গঠন হলো, কিন্তু শিক্ষা নিয়ে কোনো সংস্কার কমিশন গঠন হয়নি। আমরা দেখেছিলাম যে রাষ্ট্রে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে শাহবাগ, সচিবালয়, প্রেস ক্লাবে অনেক দল, অনেক মানুষ, অনেক সংগঠন এসেছে, কিন্তু শিক্ষকরা কখনোই সরকারকে বা এই রাষ্ট্রকে বিব্রত করতে চায়নি। তারা গত বছর 5ই আগস্টের পরে শ্রেণীকক্ষে ফিরে গেছে, কিন্তু আমরা দেখলাম দীর্ঘ সময় পার হয়ে গেল, শিক্ষকদের বিষয়ে সরকার কোনো উদ্যোগ গ্রহণ করেনি। দীর্ঘ সময়ের পরে এই শিক্ষকরা প্রেস ক্লাবের সামনে এসেছিল। আসার পরে শিক্ষকদের প্রতিনিধিদের সাথে, সচিবালয়ের সরকারি কর্মকর্তাদের সাথে একটা যৌথ আলোচনা হয়। সেই আলোচনায় একটা সিদ্ধান্ত হয় যে শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা 20% হারে দেওয়া হবে। এই 20% হারে দেওয়ার যে সিদ্ধান্তটা গৃহীত হয়, সেটাও অনেক ন্যূনতম। কেন? আমরা জানি যারা সরকারি কর্মকর্তা কর্মচারী, তারা 40% থেকে শুরু করে 50-55% পর্যন্ত বাড়ি ভাড়া ভাতা পায়। তারপরেও এই শিক্ষকরা শুধুমাত্র যে শ্রেণীকক্ষে পাঠদান করেন তাই নয়, তারা রাষ্ট্রীয় বিভিন্ন কাজে অংশগ্রহণ করেন। আপনারা সবাই জানেন যে যখন জাতীয় নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনগুলো আসে, তখন এই বাংলাদেশের সকল শিক্ষকরা পোলিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার হয়ে নির্বাচন কমিশনের অধীনে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে। যদি এরা শিক্ষকরা সরকারি কর্মকর্তা কর্মচারী না হন, তাহলে তারা কিভাবে নির্বাচন কমিশনের অধীনে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন? যেহেতু এই শিক্ষকরা নির্বাচন কমিশনের অধীনে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন, তাহলে আমরা ধরে নেব যে শিক্ষকরা সরকারি কর্মকর্তা কর্মচারী। আর শিক্ষকরা যদি সরকারি কর্মকর্তা কর্মচারী হয়ে থাকেন, তাহলে শিক্ষকরা কিভাবে বঞ্চিত হন? শিক্ষকদেরকে কিভাবে একটা থোক বরাদ্দ হিসাবে 500 টাকা, 1000 টাকা হিসেবে বাড়ি ভাড়া দেওয়া হয়? এটা তো দ্বৈত নীতি, এটা তো দ্বিচারিতা। একটা রাষ্ট্রে, একটা বৈষম্যহীন রাষ্ট্রে এই ধরনের দ্বিচারিতা, এই ধরনের বৈষম্য থাকতে পারে না। আমাদেরকে এটা নির্ধারণ করতে হবে যে এমপিওভুক্ত শিক্ষকরা আসলে কি সরকারি কর্মকর্তা কর্মচারী না। যদি তারা না হয়ে থাকেন, তাহলে মাউসি কর্তৃক যে সকল চিঠিপত্র ইস্যু করা হয় যে শিক্ষকদেরকে সরকারি চাকুরি বিধি মেনে চলতে হবে, তাহলে সেই চিঠিগুলো কেন এতদিন ইস্যু করা হয়েছিল? তাহলে কেন শিক্ষকরা নির্বাচন কমিশনের অধীনে সরকারি দায়িত্ব পালন করেছিল? যেহেতু শিক্ষকদেরকে চিঠি ইস্যু করা হয় এবং শিক্ষকদেরকে নির্বাচন কমিশন কর্তৃক দায়িত্ব দেওয়া হয়, তাহলে এটা নিশ্চিত যে শিক্ষকরা সরকারি কর্মকর্তা কর্মচারী। আর যদি শিক্ষকরা সরকারি কর্মকর্তা কর্মচারী হয়ে থাকেন, তাহলে শিক্ষকদেরকে বাড়ি ভাড়া ভাতা সরকারি নিয়ম অনুসারে, সরকারি গ্যাজেট অনুসারে সমহারে দিতে হবে। আজকে আমাদের যে সকল ভাইয়েরা এখানে এসেছেন, আমি বলবো এটা কোনো আন্দোলন নয়, এটা একটা দাবি। আর শিক্ষকরা সরকারের কাছে দাবি জানাবে, এটাও আমাদের জন্য একটা লজ্জার। তারপর আমি সকল শিক্ষকদের পক্ষ থেকে বলতে চাই, এই শিক্ষকদেরকে আপনারা রাজপথে করবেন না। শিক্ষকরা যাদের দ্রুত তাদের শ্রেণীকক্ষে ফেরত যেতে পারেন, আপনারা সেই ব্যবস্থা করবেন। আমি সকল সরকারের নীতি নির্ধারকদের অবিলম্বে দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা যারা সবাই এসেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।